আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত তিনটে পর্বে আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা কুরবানির দিন অর্থাৎ যেটা ঈদের দিন, সেই দিনের কিছু সুন্নত সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে ঈদুল আজহার যে রাতটা, অর্থাৎ যাকে ঈদ রাত বলা হয়, সেই রাতে যত সম্ভব আমরা চেষ্টা করব ইবাদতের মধ্যে মশগুল থাকার। কিনা ঈদের রাত খুব ফজিলতপূর্ণ রাত, এই রাতে ইবাদত করার ব্যাপারে হাদিসের মধ্যে উৎসাহিত করা হয়েছে। তো এই বকরিদের যে রাতটা, অর্থাৎ যেদিন ঈদ হবে তার পূর্বের রাতটা আমরা সকলেই ইবাদতের মধ্যে যতটুকু সম্ভব হবে, সারা রাত যদি ইবাদত করা সম্ভব না হয় তো যতটুকু সম্ভব হবে আমরা সেই রাতে ইবাদত বন্দেগীতে, জিকির, আজকার এবং দুয়ার মধ্যে মশগুল থাকার চেষ্টা করব। ঈদুল আজহার দিন ভোরবেলায় উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আমরা ঈদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। 3 নম্বর, গুরুত্ব সহকারে মিসওয়াক করব, খুব ভালো করে গোসল করব। কিন্তু এই বকরিদের দিন বা ঈদুল আজহার দিন যে গোসল করা হবে তার পূর্বে চুল, নখ ইত্যাদি কাটা হবে না। কেননা আমরা পূর্বেই আলোচনা করেছি যে জিলহজ মাস শুরু হলে আর চুল, নখ ইত্যাদি কাটা ঠিক নয়। কুরবানির পশু জবাই করার পরে তারপরে চুল, নখ ইত্যাদি কাটা হবে। 4 নম্বর, যথাসাধ্য উত্তম পোশাক পরব। 5 নম্বর, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করব। 6 নম্বর, যদি আতর বা খুশবু থাকে তাহলে খুশবু লাগাবো। 7 নম্বর, কিছু হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিন নামাজের পূর্বেও কিছু খেতেন না, আর নামাজের পরেও কুরবানির পশুর মাংসের খাওয়ার পূর্বে কোনো কিছু খেতেন না। তো আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যে কুরবানির দিন, ঈদুল আজহার দিন আমরা সকাল থেকে কিছুই খাবো না। আমাদের সেই দিন সর্বপ্রথম খাবার হবে কুরবানির পশুর মাংস। 8 নম্বর, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঈদগাহে যাব। 9 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। 10 নম্বর, ঈদের নামাজের পূর্বে কুরবানি করা চলবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কুরবানি করে তো তার কুরবানিটা বিশুদ্ধ বলে, সঠিক বলে গণ্য হবে না, তাকে নামাজের পর পুনরায় কুরবানি করতে হবে। 11 নম্বর, উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পড়তে পড়তে ঈদগাহে যাব। 12 নম্বর, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাব এবং অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসব। 13 নম্বর, ঈদগাহে ঈদের নামাজের পূর্বে এবং ঈদের নামাজের পরে কোন রকম কোনো নফল নামাজ পড়ব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত সুন্নতের প্রতি খেয়াল রেখে ঈদ পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।